রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ মাস। এই মাসে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ইফতারের আয়োজন ভিন্ন ভিন্নভাবে করা হয়। ইউরোপ ও এশিয়া জুড়ে বিস্তৃত দেশ রাশিয়াতেও পবিত্র মাহে রমজান উপলক্ষে হয় নানা আয়োজন। খ্রিস্টান অধ্যুষিত এই দেশটিতে আয়োজন করা হয় সবচেয়ে বড় ইফতারের। রমজান মাস আসলে যেন পুরো পৃথিবীর সাথে সমানভাবে পাল্টে যায় রাশিয়ার চিত্র। কঠোর নিরাপত্তা এবং নানান আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাশিয়ানরা রমজান পালন করে থাকেন। 14,60,00,000 জনসংখ্যার দেশটিতে মুসলিমদের সংখ্যাই 2 কোটি। বর্তমানে দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। এমনকি রাজধানী মস্কোতেই বসবাস করেন প্রায় 10 লক্ষ মুসলিম। দেশটির সবচেয়ে পুরাতন এবং ঐতিহাসিক স্থাপনা মস্কো ক্যাথেড্রাল মসজিদ। খ্রিস্টান অধ্যুষিত এই দেশটিতে একসাথে প্রায় 15,000-এর মতো মুসল্লি ইফতার গ্রহণ করেন, যা সত্যিকার অর্থে বিরল। এছাড়া রমজানকে ঘিরে দেশটিতে আয়োজন করা হয় নানা রকম মুসলিম সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকে অসংখ্য খাবারের পসরা। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী মুসলিম। দেশটিতে ইসলামের আগমন ঘটেছিল 7ম শতকে, যখন আরব বণিকরা বাণিজ্যের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের বীজ বপন করেন। তবে ইসলামের গুরুত্বপূর্ণ বিস্তার ঘটে 922 সালে, যখন বর্তমান তাতারস্তানের ভোলগা বুলগেরিয়ার শাসক ইসলাম গ্রহণ করেন। এছাড়া 1300 শতকে মঙ্গলদের গোল্ডেন হোট সাম্রাজ্য গঠনের সময় ইসলাম আরও ব্যাপকভাবে বিস্তার লাভ করে। 1917 সালের রুশ বিপ্লব ও সোভিয়েত ইউনিয়ন গঠনের পর ধর্মীয় দমন পীড়নের নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি হয় রাশিয়ায়। মসজিদ বন্ধ করে দেওয়া, ইসলামী শিক্ষা নিষিদ্ধকরণ এবং ধর্মীয় নেতাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয়। পরবর্তীতে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে রাশিয়ায় ধর্মীয় স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। বহু বছর বন্ধ থাকা মসজিদগুলো পুনরায় চালু করা হয়, নতুন মসজিদ নির্মাণ শুরু হয়, ইসলামী শিক্ষা এবং সাহিত্য পুনরুজ্জীবিত হয়। রুশ মুসলমানরা বর্তমানে তাদের ধর্মীয় ও জাতীয় পরিচয় রক্ষার এক জটিল বাস্তবতার মধ্য দিয়ে চলছেন। যদিও ধর্মীয় সহনশীলতা বৃদ্ধি পেয়েছে, তবুও ইসলামোফোবিয়ার মতো চ্যালেঞ্জ রয়ে গেছে দেশটিতে। শতাব্দীর পর শতাব্দী ধরে নানা পরিবর্তন সত্ত্বেও ইসলাম রাশিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে। আজও রাশিয়ার শহরগুলোর মসজিদ ও মুসলমানদের রমজান পালন আরও বৃহৎ পরিসরে করা হচ্ছে, যা রাশিয়ায় ইসলামের ক্রমবর্ধমান উপস্থিতিরও প্রতিফলন।